সম্মানিত মুসলিয়ান আইদান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর অশেষ করুণা, দয়া, অনুগ্রহ, মেহেরবানি, যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার দিন সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের শুকরগুজার হয়েছি। সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক হিসেবে সৃষ্টি করেছেন এবং দ্বীনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার শুরুতে তেলাওয়াত করেছি সূরা আল ফজর এর 15 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এদের কাউকে সম্মানিত করেছেন, কাউকে অপমানিত করেছেন। কেউ সম্মানের আসনে থাকে, কেউ আবার জিল্লতির আসনে থাকে। এই সম্মানের মাপকাঠি আমরা বিভিন্ন উপকরণকে দাঁড় করাই মাপকাঠি হিসেবে। দুনিয়ার মানুষ যেটাকে সম্মানের মাপকাঠি হিসেবে মনে করে, এটার সাথে কোরআন সুন্নাহর আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটা আমরা অনেকে জানিই না। সম্মানের মাপকাঠি বলতে আমরা সাধারণত বুঝে থাকি দুনিয়ার মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থকরী, ক্ষমতা, এগুলোকে মনে করে সম্মানের মাপকাঠি। আর এগুলো যদি কেউ অর্জন করতে পারি তাহলে সে মনে করে যে আল্লাহ তাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, যার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত উপকরণ দ্বারা তাকে ধন্য করেছেন। ঠিক না? এটা অনেকে মনে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ হলো ভিন্ন। আজকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এগুলোর ভিতরে এই বিষয়গুলোকে স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা। সূরা আল ফজর এর 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। মানুষের অবস্থা হলো এমন, যখন তার রব তাকে পরীক্ষা করে, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে যাচাই বাছাই করেন, পরীক্ষা করেন বা পরীক্ষায় ফেলেন, ফাআকরামাহু ওয়া নাআমা, অতঃপর তাকে সম্মানিত করেন এবং তাকে বিভিন্ন নেয়ামত রাজি দ্বারা ধন্য করেন। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, আর এই পরীক্ষার মাধ্যম হিসেবে তিনি মানুষকে সম্মান দেন, আবার অনেক নেয়ামত দেন। মূলত এই নেয়ামত এবং সম্মানের মাধ্যমে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। ফায়াকুলু রাব্বি আকরামান, আর এই উপকরণগুলো সে অর্জন করার পর সে বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কিসের মাধ্যমে? সম্মান দিয়া। সম্মান, কেউ যদি সম্মানের আসনে বসে তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য পরীক্ষা। ওয়ানাআমা, এবং তাকে অনেক নেয়ামত দান করেন। এই নেয়ামতের ব্যাপক অর্থ হতে পারে টাকা পয়সা, অর্থকরী, ক্ষমতা, পাওয়ার, সম্মান, সবকিছু বোঝায় নেয়ামত। তো সম্মান এবং নেয়ামত দ্বারা, ক্ষমতা দ্বারা যদি কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে মনে করে যে আমার রব আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর যখন আল্লাহ তাআলা তার রব তাকে পরীক্ষা করেন তার রিজিকের সীমাবদ্ধতা দ্বারা, কাউকে রিজিক বেশি দেন, কাউকে
কম দেন। আল্লাহ বলেন ইদা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা, আল্লাহ যখন তাকে পরীক্ষা করেন তার রিজিককে সীমিত করে দেন, সীমিত করে দেন, নির্ধারিত করে দেন। ফায়াকুল রাব্বি আহানান, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন, অপদস্থ করেছেন। তাহলে আমরা দুইটা শ্রেণী, এক শ্রেণী রিজিক পায়া বলি আমার রব আমাকে সম্মানিত করেছেন, আরেক শ্রেণী রিজিক কম পায়া একেবারে পায় না, এরকম তো কেউ নেই, কম পায়, সীমাবদ্ধ। সে বলে যে আমার রব আমাকে অপমানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই না। তোমরা যেটা বুঝেছো, তোমরা যেটাকে ধারণা করেছো, বিষয়টা তা নয়। এই রিজিক নেওয়ামত সম্মানের মাধ্যমে আমি কাউকে সম্মানিত করি না, আবার রিজিক কম দেওয়া সীমাবদ্ধতার মাধ্যমে আমি কাউকে অপমানিত করি না। কাল্লা, কখনোই না, এরকম না বিষয়টা। বাল লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমদেরকে কি করো না? সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে, সুবিধা বঞ্চিত অসহায় এই মানুষদেরকে খাদ্য দানে তোমরা উৎসাহিত করো না। ওয়া তা'কুলুনা আত-তুরাসা আকলাল লাম্মা, ওয়া তা'কুলুনা আত-তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসের সম্পত্তি জন্মের খাওয়া খাও, জন্মের খাওয়া খাও। ওয়া তা'কুলুনা আত-তুরাসা, তোমরা খাও ওয়ারিস মিরাসের সম্পদ, আকলাল লাম্মা, এই শব্দের অর্থ হলো গিয়া জন্মের খাওয়া, মানে সাধারণভাবে খাওয়া না, এমন খাওয়া খাও একেবারে লুটে ফুটে খাও। কিসের সম্পদ? ওয়ারিসের সম্পদ। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা সম্পদকে, মালকে খুব অধিক পরিমাণে ভালোবাসো।